16 ঘণ্টার অপেক্ষা, তবুও অনিশ্চয়তা। তেলের লাইনে রাত কাটছে রাজধানীর মানুষের। মিরপুরের কালশী থেকে মহাখালী, কিলোমিটারের পর কিলোমিটার লাইন, ক্লান্ত মানুষ, ক্ষোভ আর অনিশ্চয়তায় ভরা এক দীর্ঘ রাত। রাজধানীর ব্যস্ত নগরজীবন যেন থমকে দাঁড়িয়েছে জ্বালানি তেলের সংকটে। দিনের ব্যস্ততা শেষে যেখানে মানুষ একটু বিশ্রামের আশায় ঘরে ফেরে, সেখানে অসংখ্য মানুষকে রাত কাটাতে হচ্ছে রাস্তায়, শুধু তেলের আশায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীর আর অবসন্ন মন নিয়ে কেউ গাড়ির ভেতরে, কেউ বা খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ছেন। এমনই এক দৃশ্য দেখা গেল মিরপুরের কালশীতে, যা যেন পুরো পরিস্থিতিরই এক প্রতীক হয়ে উঠেছে। রবিবার ভোর 6টার দিকে মিরপুরের কালশীর সুমাত্রা ফিলিং স্টেশনের পাশে দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য। এক ট্রাকের চাকার পাশে রাস্তায় চাদর বিছিয়ে অস্থায়ী শোবার জায়গা বানিয়ে ঘুমোচ্ছেন এক যুবক। মাথার নিচে বালিশের বদলে রাখা একটি ব্যাগ, পাশে 2 লিটারের পানির বোতল আর মশা তাড়ানোর জন্য জ্বলছে 2টি মশার কয়েল। মাঝে মধ্যে মশার কামড়ে ঘুম ভেঙে যাচ্ছে তার, তবুও ক্লান্ত শরীর আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে। এই যুবকের নাম রিফাত খান। তিনি একা নন, বন্ধুদের সঙ্গে মিলে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আগের দিন দুপুর 2টো থেকে শুরু হওয়া অপেক্ষা তখন টানা 16 ঘণ্টা ছাড়িয়ে গেছে। তবুও নিশ্চিত নয় কবে তেল মিলবে, আদৌ মিলবে কিনা। রিফাতের কণ্ঠে ক্লান্তি আর হতাশা স্পষ্ট। তিনি বলেন, রাতটা খুব খারাপভাবে পার করেছি। গরম আর মশার কামড়ে একদমই ঘুমোতে পারিনি। জীবনে এত খারাপ রাত আর কখনো কাটায়নি। সারা রাত শুধু মশা মারতেই কাটছে। রিফাতের মতোই তার বন্ধু রিমন সর্দার, জিসান আহমেদ ও মোহাম্মদ রায়হানও একই লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ একটু ঘুমিয়ে নিচ্ছেন, কেউ জেগে আছেন তেলের আশায়। দীর্ঘ লাইন, সীমাহীন অপেক্ষা। শুধু কালশী নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় একই চিত্র। ইসিবি চত্বর থেকে শুরু করে মাটিকাটা সড়ক পর্যন্ত যেদিকে চোখ যায় শুধু যানবাহনের দীর্ঘ সারি। প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান থেকে শুরু করে মোটরসাইকেল, সবই যেন এক অন্তহীন লাইনের অংশ। রাত পেরিয়ে ভোর হলেও কমছে না ভিড়, শেষ হচ্ছে না অপেক্ষা। অনেকেই লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গাড়ির ভেতরেই আধশোয়া হয়ে আছেন। কেউ বা চা সিগারেট খেয়ে সময় কাটাচ্ছেন, আবার কেউ মুঠোফোনে ডুবে থাকার চেষ্টা করছেন। কিন্তু সবার চোখে মুখে একই চিত্র, অস্থিরতা আর বিরক্তি। এক পাম্পে তেল, অন্য পাম্পে তালা। রাজধানীর অন্তত 6টি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদ গেটের তালুকদার ও সোনার বাংলা ফিলিং স্টেশন, পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন ও মিরপুরের কালশীর সুমাত্রা ফিলিং স্টেশন। সব জায়গাতেই একই দৃশ্য। তবে সব পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। রাতের বেলায় কেবল ট্রাস্ট ও তালুকদার ফিলিং স্টেশনে তেল বিক্রি হতে দেখা গেছে। অন্য পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সংখ্যা কমেনি। কোথাও কোথাও লাইনের দৈর্ঘ্য 1 কিলোমিটার ছাড়িয়ে 2.5 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। অফিস শেষ করে লাইনে, তারপর আবার অফিসে। মোহাম্মদ আলিমুজ্জামানও তেলের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বিকেল 4:30। দীর্ঘ অপেক্ষার পর রাত 3টের দিকে তিনি তেল পান। এরপর বাসায় ফিরতে ভোর 3:30 বেজে যায় তার। তিনি বলেন, অফিস শেষ করে লাইনে দাঁড়িয়েছি, এখান থেকে তেল নিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার সকালে অফিসে যেতে হবে। এই দীর্ঘ অপেক্ষার সময় তিনি প্রতি 15-20 মিনিট পরপর মাত্র 1-2 মিটার করে এগোতে পেরেছেন। তার অভিযোগ, কিছু অসাধু চক্রের কারণে সাধারণ মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। তেল শেষ, গাড়ি ঠেলে এগোনো। অনেকের গাড়ির তেল লাইনে দাঁড়িয়েই শেষ হয়ে যাচ্ছে, ফলে বাধ্য হয়ে গাড়ি ঠেলে এগোতে হচ্ছে। এমনই একজন জুরাইনের বাসিন্দা মোহাম্মদ শাহিন। তিনি জানান, সকালে মহাখালী এলাকায় লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু 3টি পাম্পেই তেল শেষ হয়ে যায়। এরপর নতুন করে লাইনে দাঁড়িয়ে 3 ঘণ্টা ধরে গাড়ি ঠেলে মাত্র 1 কিলোমিটার এগোতে পেরেছেন। নতুন মোটরসাইকেল, কিন্তু আনন্দ নেই। খিলক্ষেতের বাসিন্দা মোহাম্মদ আলিফ মাত্র 1 দিন আগে নতুন মোটরসাইকেল কিনেছেন, কিন্তু এখন সেটাই তার কাছে বোঝা মনে হচ্ছে। তিনি বলেন, মনে হচ্ছে গাড়ি কিনি নাই, নিজের গলায় কাঁটা বসাইছি। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক চালক শাহরিয়ার সম্রাটের মতে, তেলের দাম বাড়ার আশঙ্কায় অনেকে মজুত করছেন, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। সারাদিন অপেক্ষা, তবুও তেল মেলেনি। ব্যবসায়ী নুরুল ইসলাম সকাল 8টায় লাইনে দাঁড়িয়েও তেল পাননি। 7 ঘণ্টার বেশি অপেক্ষার পরও যখন তার পালা আসেনি, তখন পাম্পে তেল শেষ হয়ে যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা সিন্ডিকেট করে তেল আটকে রাখছে, কারণ তারা জানে দাম বাড়বে। পরে আবার অন্য পাম্পে লাইনে দাঁড়ান তিনি, যেখানে রাত 3টে পর্যন্ত অপেক্ষা করেও তার সামনে আরও 35টি মোটরসাইকেল ছিল। মালপত্র কিনতে এসে পাম্পেই রাত কাটা।
সাভারের আশুলিয়ার জিরানু বাজার থেকে ঢাকায় আসা ব্যবসায়ী আবু বক্করও একই সমস্যায় পড়েন। দোকানের মালপত্র কিনতে এসে গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় তিনি দুপুর থেকেই লাইনে দাঁড়ান। রাত পেরিয়ে সকাল হলেও তার অপেক্ষার শেষ হয়নি। অবশেষে সকাল 8:30টার দিকে মাত্র 500 টাকার তেল পেয়ে তিনি রওনা দেন বাড়ির পথে। তিনি বলেন, সারা রাত বসেছিলাম, খুব কষ্ট হয়েছে। এক শহরের ক্লান্ত রাত। এই পুরো চিত্র যেন শুধু কিছু মানুষের দুর্ভোগ নয়, বরং একটি শহরের সামগ্রিক অস্থিরতার প্রতিফলন, যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবন চালাতে বাধ্য হচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে। ঘুমহীন রাত, দীর্ঘ লাইন, অনিশ্চিত অপেক্ষা আর ক্ষোভে ভরা মানুষের ভিড় মিলিয়ে রাজধানীর জ্বালানি সংকট এখন এক বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। মানুষ অপেক্ষা করছে শুধু তেলের জন্য নয়, এই দুর্ভোগের অবসানের জন্য।